ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা ইউজিসি নেট এবং সেট বিভিন্ন স্টেটের যে সেটগুলো হয় সেগুলো নিয়ে পড়াশুনো করছো এবং এই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, তোমরা চাইলে এই ডিএম ক্লাসেস ইউটিউব চ্যানেল থেকে তোমরা যে ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা অ্যাক্সেস পেতে পারো এবং সেগুলো তোমরা পড়তে পারো। এছাড়াও তোমরা যদি কেউ ভাবো যে পেড কোর্সে জয়েন হবে, তাহলে আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা পেড কোর্সে জয়েন হতে পারো। এখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2 বোথ পেপার মিলে তোমার পড়বে 4,999 টাকা, যেটা তোমার 6 মাসের ভ্যালিডিটি। 6 মাসের মধ্যে তোমাদের ওভারঅল সিলেবাস কমপ্লিট করা হবে। যদি তুমি শুধুমাত্র সাবজেক্ট সংস্কৃত পড়ো সেক্ষেত্রে 3,000 টাকা, এবং যদি পেপার 1 সেক্ষেত্রে 2,500 টাকা তোমাকে দিতে হবে। কিন্তু যখন বোথ পেপার পড়বে তখন তোমার 4,999 টাকা। ঠিক আছে, এখানে তুমি উইকলি 6টা করে লাইভ ক্লাস পাবে, 1000 প্লাস এমসিকিউ প্লাস মক টেস্ট পাবে, পিডিএফ মেটেরিয়াল পাবে, 300 প্লাস ভিডিও লাইব্রেরি এখানে আছে, ফ্রি ইউটিউব ক্লাস আছে এবং লাইফ টাইম ভিডিও অ্যাক্সেস প্রভৃতি সুবিধা তোমরা পেয়ে যাবে। তোমরা প্রতিনিয়ত চ্যানেলটিকে জয়েন করবে এবং যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা দেখবে, এবং কেমন ক্লাস হয় তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। এখন আমরা দেখব 2021 ডিসেম্বর আর 2022 জুন সেশন, যেটা মার্চ সেশন হয়েছিল। এখানে ইউনিট 1 এবং 2তে কী কী প্রশ্ন ছিল। এখানকার প্রথম প্রশ্ন দেখো, অধলিখিতেষু বর্ণেষু কৌ সস্মানৌস্থ, যে অধলিখিত বর্ণের মধ্যে কোনটি সূক্ষ্ম বর্ণ? ক, খ, ন আর ঢ। এটাও ঋক প্রাতিসাখ্যের প্রশ্ন। এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে হবে খ আর ঢ। কেন খ আর ঢ হলো? দেখো, সস্মানু যুগ্ম হচ্ছে সূক্ষ্ম, যে বর্গের দ্বিতীয় আর চতুর্থকে আমরা কি বলি? সূক্ষ্ম বলি। তাহলে বর্গের দ্বিতীয় বর্ণ এখানে আছে খ, ঘ, তারপরে ছ, ঝ, ট, ঢ, থ, ধ, প, ভ। তাহলে বর্গের দ্বিতীয় বর্ণ চতুর্থ বর্ণ, খ, ছ, ঠ, থ, ফ আর ঘ, ঝ, ঢ, ধ, ভ। ক্লিয়ার? নেক্সট এরপরে আসো, পরের প্রশ্ন বলছে যে যথোচিতং মেলনং কুরুত, এখানে ছক মেলাতে হবে। বলছে নিপাত, নাম, আখ্যাত, প্রাতিপদিক। নিপাত কি? নিপাত কাকে বলে? এপাশে বলছে কৃত্যোদ্ধৃত সমাসশ্চ ভাব প্রধানম সত্য প্রধানানি উচ্চাবচেষু অর্থেষু নিপতন্তি। এখানে অ্যান্সার কি হবে? নিপাত বলতে কাকে বোঝায়? নিপাত বলতে উচ্চাবচেষু অর্থেষু নিপতন্তি নিপাত। নাম কি? সত্য প্রধান নামানানি। আখ্যাত কি? ভাব প্রধানম আখ্যাতম। আর প্রাতিপদিক কি? কৃত্যোদ্ধৃত সমাসশ্চ প্রাতিপদিক। একটা ছক মেলাতে হবে। এখানে একটা ছকের প্রশ্ন দিয়েছে। এখানে দেখো, নাম 4 প্রকারের হচ্ছে নামপদ। নাম, আখ্যাত, উপসর্গ, নিপাত। ভাব প্রধানম হচ্ছে আখ্যাত, সত্য প্রধানানি নামানি। নাম আখ্যাতয়স্তু কর্মোপসংযোগা দ্যোতকা ভবন্তি। নাম আর আখ্যাত হচ্ছে কর্মোপসংযোগ দ্যোতক বলা হচ্ছে। ষট ভাব বিকারবাদ ভবন্তি ইতি বার্ষায়নী। কি বলছে বার্ষায়নী? জায়তে অস্তি বিপরিণমতে বর্ধতে অপক্ষীয়তে। আর মহর্ষি যাস্ক 12 জন নিরুক্তকারের নাম দিয়েছে। কারা তারা? আগ্রায়ণ, ঔপমর্ণব, ঔদুম্বরায়ণ, ঔননাভ, কাত্যক্য, কৌষ্টুকী, গার্গ, গালব, তেটকী, বার্ষায়নী, শাকপনি, স্থৌলাষ্টিবি আর যাস্ক। এরপরে এখানে আলোচনা করা হয়েছে কৃত্যোদ্ধৃত সমাসশ্চ। আমরা কি জানি? প্রাতিপদিকের সূত্র, প্রাতিপদিক সংজ্ঞাযুক্ত পরিভাষা সূত্র। পরের প্রশ্ন, শিক্ষা গ্রন্থস্য প্রতিপাদেষু বলং নামং কি? শিক্ষা গ্রন্থে প্রতিপাদিত বল বলতে কার কথা বলা হয়েছে? স্থান, প্রযত্ন, স্বর না ব্যঞ্জন? তাহলে যে কোনো দুটো অ্যান্সার হবে। বল বলতে কার কথা বলা আছে? স্থান, প্রযত্ন, স্বর না ব্যঞ্জন? তাহলে এখানে বল বলতে বোঝানো হয়েছে স্থান, আর প্রযত্ন হচ্ছে বল। দেখো, এখানে স্থান আর প্রযত্নকে আমরা কি বলছি? বল। এখানে দেখো, বলং স্থান ও প্রযত্ন। বল কি? বল হচ্ছে স্থান আর প্রযত্ন হচ্ছে
বল। এখানেও দেওয়া হয়েছে যে বর্ণের উচ্চারণের জন্য প্রযত্ন আর স্থানকে আমরা কি বলবো? বল বলবো। পরের প্রশ্ন, ঋক প্রাতিসাক্ষ্য অনুসারে রক্ত সংজ্ঞা কোষ্য ভবতি। রক্ত সংজ্ঞা কার? অনুনাসিক, অনুস্বারস্য, বিসর্জনীয়স্য না জিহ্বামূলীয়স্য? ঋক প্রাতিসাক্ষ্য অনুসারে রক্ত সংজ্ঞা কার হবে? অনুনাসিকের, অনুস্বারের, বিসর্জনীয়ের না জিহ্বামূলীয়ের? তাহলে এখানে ঋক প্রাতিসাক্ষ্য অনুসারে রক্ত সংজ্ঞা হবে অনুনাসিকের হচ্ছে রক্ত সংজ্ঞা। দেখো রক্ত সংজ্ঞা, রক্ত সঙ্গ, অনুনাসিক। অনুনাসিক বর্ণগুলো কি? উ, ই, ন, নম। সংযোগ কাকে বলে? সংযোগস্তু ব্যঞ্জন সন্নিপাত। ব্যঞ্জন বর্ণগুলির সমাবেশকে কি বলা হয়? সংযোগ বলা হয়। পরের প্রশ্ন, ঋগ্বেদাদি ক্রমেণ ব্রাহ্মণামানি লিখত, বা এখানে লিখত করে দাও, লিখত। ঋগ্বেদাদি ক্রমে ব্রাহ্মণের যে ক্রম সেটা লিখতে হবে। কৌশিতকী ব্রাহ্মণ, সামবিধান ব্রাহ্মণ, তৈতিরীয় ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ। তাহলে ক্রম কি হবে? ঋগ্বেদের ক্রমে, মানে সবার প্রথমে কে আসবে? সবার প্রথমে ঋগ্বেদ আসবে। তাহলে যদি সবার প্রথমে ঋগ্বেদ আসবে কৌশিতকী ব্রাহ্মণ, তারপরে যজুর্বেদ, যজুর্বেদের মধ্যে তৈতিরীয় ব্রাহ্মণ, তারপরে সামবেদ, সামবিধান ব্রাহ্মণ, তারপরে অথর্ববেদ, গোপদ ব্রাহ্মণ। তাহলে এইভাবে ক্রম আমাদের লাগাতে হবে। তাহলে এখানে ব্রাহ্মণের ছকটা একটু দেখে নাও। ঋগ্বেদের ব্রাহ্মণ হচ্ছে ঐতেরেয়, কৌশিতকী বা সাংখ্যায়ন, শুক্ল যজুর্বেদের শতপথ, কৃষ্ণ যজুর্বেদের তৈতেরীয়, মৈত্রায়ণী, সামবেদের হচ্ছে 9টা, তাণ্ড পঞ্চবিংশ পৌর, ষড়বিংশ সামবিধান, আর্ষেয় দেবতাধ্যায়, উপনিষদ ছান্দোগ্য বা মন্ত্র ব্রাহ্মণ, সংহিতোপনিষদ, বংশ, জৈমিনীয় বা তবলকার, আর সায়ন মতে হচ্ছে 8টা। আর গোপদ ব্রাহ্মণ হচ্ছে আমাদের অথর্ববেদের ব্রাহ্মণকে আমরা বলি গোপদ ব্রাহ্মণ। পরের প্রশ্ন, সো অয়ম আত্মা চতুষ্পাদ ইতি কস্মাদ উপনিষদি বর্ততে। তাহলে সো অয়ম আত্মা চতুষ্পাদ, এই লাইনটা আমরা কোথায় পাই? সো অয়ম আত্মা চতুষ্পাদ, মুন্ডুকোপনিষদ, মান্ডুকোপনিষদ, কেনোপনিষদ না কঠোপনিষদ? সো অয়ম আত্মা চতুষ্পাদ কোথায় পাই এটা আমরা? এটা আমরা পাই মান্ডুকোপনিষদ। এই মান্ডুকোপনিষদ কোথায় আছে? মান্ডুকোপনিষদ আছে আমাদের অথর্ববেদে। এখানে মান্ডুকোপনিষদের যে সামান্য পরিচয়, সেই সামান্য পরিচয়ের মধ্যে দেখো বলা হচ্ছে যে আত্মার হচ্ছে 4টি অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর হচ্ছে স্তূরীয়। এর মধ্যে বলা হচ্ছে যে সো অয়ম আত্মা চতুষ্পাদ, যে আত্মা হচ্ছে চতুষ্পাদ যুক্ত। এই চতুষ্পাদ জিনিসটা কি? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর হচ্ছে তুরীয়। বলছে এর মতো প্রথম 3টি অবস্থা কি হয়? আত্মারও দ্বৈত ভাবের পরিচয় করে। আর তুরীয় অবস্থার পর আর কি মানুষের মধ্যে সেই দ্বৈত ভাব আর থাকে না। এটা মান্ডুকোপনিষদ, পরে পড়ে নেবে এখান থেকে। নেক্সট পরের প্রশ্ন 7 নম্বর, ম্যাক্সমূলার মহোদয়েন ঋগ্বেদস্য কা সংহিতা সম্পাদিতা। ম্যাক্সমূলার ঋগ্বেদের কোন শাখা বা কোন সংহিতাটাকে তিনি সম্পাদনা করেছেন? বলছে শাকল সংহিতা, বাষ্কল সংহিতা, সাংখ্যায়ন সংহিতা না মান্ডুকায়ন সংহিতা? এখানে অ্যান্সার কি হবে? ম্যাক্সমূলার করেছেন হচ্ছে শাকল সংহিতার সম্পাদনা করেছেন। কোথায় পাবো? ঋগ্বেদের অনুবাদ কে কি করেছেন? দেখো বিলসন করেছেন ইংরেজি ভাষায় 4 বেদের উপর অনুবাদ করেছেন, গ্রাসমান করেছেন জার্মান ভাষায়, লুডবিক করেছেন জার্মানে, প্রফেসর গ্রিফিথ করেছেন ইংরেজিতে, ওল্ডেনবার্গ করেছেন জার্মানে, লাঙ্গিয়াস করেছেন ফ্রেঞ্চে। আর ঋগ্বেদীয় সংকলনকার কারা? বলছে ম্যাক্সমূলার, ওল্ডেনবার্গ, ম্যাকডোনেল, থমাস, পিটসন। ঋগ্বেদীয় ব্রাহ্মণ কি? বলছে প্রফেসর হাউক, তিনি ঐতিরীয় ব্রাহ্মণের ইংরেজি অনুবাদ করেছেন। আউফ্রেকট, তিনি ঐতিরীয় ব্রাহ্মণের রোমান অক্ষরে করেছেন। প্রফেসর লিন্ডার, তিনি কৌশিতকী ব্রাহ্মণের সম্পাদনা করেছেন। ডক্টর কিথ, তিনি ঐতিরীয় কৌশিতকী দুটি ব্রাহ্মণের ইংরেজি অনুবাদ করেছেন। এখানে আমরা কি প্রশ্ন পেলাম? যে ম্যাক্সমূলার ঋগ্বেদের কোন শাখার সম্পাদনা করেছেন? ঋগ্বেদের শাকল শাখার সম্পাদনা করেছেন। তাহলে ঋগ্বেদীয় সংকলনকারের মধ্যে ম্যাক্সমূলার তিনি শাকল শাখা করেছেন। এছাড়া ওল্ডেনবার্গ, ম্যাকডোনেল, থমাস, পিটসন এদের নাম আমরা পাই। পরের প্রশ্ন, অধলিখিতেষু ক সামবেদস্য সপ্তস্বরেষু ন পরিগণ্যতে। যে সামবেদের আমরা যে 7টা স্বর পাই, সেই 7টা স্বরের মধ্যে
ন পরিগণতে, মানে কাকে আমরা দেখতে পাই না। এখানে বলেছে ঋষভ, পঞ্চম, উত্তম না মধ্যম। কোনগুলোকে আমরা পাই না? আমরা উত্তম স্বরকে পাই না। তাহলে কোন কোন স্বরগুলো পাই? আমরা 7টা স্বর পাই। কি কি? সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত আর নিষাদ। সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত আর নিষাদ। পাই না কাকে? উত্তমকে পাই না। এছাড়াও আরো কিছু কিছু জায়গায় এখানে দেখে নাও, সাম বিকার কটা? 6টা। বিকার, বিশ্লেষণ, বিকর্ষণ, অভ্যাস, বিরাম আর স্তোপ। আর সামবেদীয় ভাষ্যকারকে? মাধব, গুণবিষ্ণু আর ভরতস্বামী, এরা হলো সামবেদীয় ভাষ্যকার। পরের প্রশ্ন, নিরুক্তে প্রতিপাদিতান ভাব বিকারান ক্রমেণ নিয়োজয়ত। যে নিরুক্তের প্রতিপাদিত যে ভাব বিকার, সেই ভাব বিকারগুলো কি কি? বলছে অস্তি, বর্ধতে, জায়তে, অপক্ষীয়তে না বিপরিণামতে। এখানে আমাদের সঠিক ক্রম কি হবে সেটা দেখতে হবে। এখানে সঠিক ক্রম কি হবে? সবার প্রথমে কে আসবে? সবার প্রথমে আসবে জায়তে, তারপরে আসবে জায়তে অস্তি, তারপরে কি আসবে? বিপরিণামতে। জায়তে অস্তি বিপরিণামতে, তারপরে বর্ধতে, তারপরে কি আসবে? অপক্ষীয়তে। জায়তে অস্তি বিপরিণামতে, বর্ধতে, অপক্ষীয়তে, এই হচ্ছে আমাদের ক্রম। কে বলছে? বাৎসায়নী বলছে তার ষট ভাব বিকার বাদে, যে জায়তে অস্তি বিপরিণামতে, বর্ধতে, অপক্ষীয়তে, বিনশ্যতি। পরের প্রশ্ন, স ন পিতেব সুনবে ইতি মন্ত্রাংশ কস্মিন সূক্তে। স ন পিতেব সুনবে, তারপরে কি? অগ্নে। ইতি মন্ত্রাংশ কস্মিন সূক্তে? অগ্নি সূক্তে, বরুণ সূক্তে, ইন্দ্র সূক্তে না পুরুষ সূক্তে? এখানে আমাদের অ্যান্সার কি হবে? এটা আমরা কোথায় পাই? অগ্নি সূক্তে পাই, যে স ন পিতবে সুনবে অগ্নে। যে অগ্নির হতা কবি ক্রতু, অগ্নি যে সূক্ত, সেখানে কোথায় আছে? একদম লাস্টে। স ন পিতবে সুনবে অগ্নে সুপায়ন ভব। স ন পিতেব সুনবে অগ্নে সুপায়ন ভব সচস্বা ন সস্তাই। তাহলে অগ্নি সূক্তের যে মন্ত্রগুলো আছে, সে মন্ত্রগুলো একবার একটু দেখে নাও। যে অগ্নিমীরে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋদ্বিজম হতারং রত্নধাতমম অগ্নি পূর্বেভিঋষিভিরিড্ডৈ নূতনৈরুত স দেবা ইহ বক্ষ্যতি অগ্নিনা রৈম অশ্নবৎ উষমেব দিবে দিবে যশসং বীরবত্তমম অগ্নেয়ং যজ্ঞম অদ্ধরম বিশ্বত পরিভুরোসি স ইদ্দেবেষু গচ্ছতি অগ্নির্होता কবিক্রৌতু সত্যচিত্তস্রবস্তাম দেবো দেবভীরাগমৎ যদঙ্গদাশুষে তমগ্নে ভদ্রং করিষ্যসি তবেতৎ সত্যম অঙ্গীর উপত্বাগ্নে দিবে দিবে দশাবস্ত ধিয়া বয়ম নম ভরন্ত এমোসি রাজন্তম অদ্ধরাণং গপামৃতস্য দিদিবিম বর্ধমানং সেদমে আর স ন পিতেব সুনবে অগ্নে সুপায়ন ভব সচস্বা ন সস্তায়ে। এই হচ্ছে ওভারঅল আমাদের, যদি বলি, ডিসেম্বর এবং জুন সেশনের যে পিওয়াইকিউ 2021 এবং 22 সেই সেশনের প্রশ্ন। এবার তোমরা বলো তোমাদের কারোর এখান থেকে কিছু অসুবিধা আছে কিনা।